একদম এক মিনিট একটু ধরে থাকো, আমাকে বসতে দেবে না এই মুহূর্তে আমরা একটা অভিনব জিনিস দেখলাম। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ কল্যাণী ডার্বির পরে আমরা দেখছি আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি চিংড়ি মাছ তুলে দিচ্ছেন নীলিমেশ রায়চৌধুরীর হাতে। আমরা জানি অজিতদা কোন দলের সাপোর্টার, কিন্তু তার হাতে ইলিশ মাছ অভিনব ঘটার সৌভাগ্যের প্রতীক নাকি অজিতদা? এটা অবশ্যই সৌভাগ্য, সমৃদ্ধি, সমস্ত কিছুরই প্রতীক। এবং ওনারা যেভাবে সাহায্য করেছেন আইএফএ কে, এবং আইএফএ ওনার সম্মান রাখতে পেরেছে, এবং আমি মনে করি উনিও আইএফএ সম্মানটা আমাদেরকে তুলে ধরেছেন। আমাদের বাঁচিয়ে দিল, আমাদের অস্তিত্ব, আমাদের সম্মান বৃদ্ধি করলো আইএফএ। একটা সংগঠন ইচ্ছা করলে ফুটবলকে কলকাতায় বন্ধ করে না রেখে জেলায় ছড়িয়ে দিয়ে ফুটবলের উন্নয়ন করা যে সম্ভব, তার প্রথম দরজাটা খুলে দেখিয়ে দিলে, এবং খুব বাংলা ফুটবলে আজকে ছিল খুব সুশৃঙ্খল ভাবে ডার্বি সম্পূর্ণ হয়েছে। জেলাতে ডার্বি হবে এগুলো স্বপ্নের ব্যাপার। ক্লাবগুলো খেলতে চায় না, কিন্তু আজকে খেলে বুঝেছে কলকাতার খেলার স্বাদ আর বাইরে খেলার স্বাদ কিন্তু ভিন্ন। চিংড়ি আর ইলিশ কলকাতা মাঠে এইভাবে কিন্তু অজিতদা আমায় দিতেন না, আমাকে এইখানে বলেই দিতে পারছে। আর খেলবো না কোন দলের বলার নেই। তাই ইস্টবেঙ্গল মোহনবাগানও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। আমরাও কিন্তু, আমি তো ক্রীড়ায় ভালো লাগে দেখি মনে হচ্ছে এখনই রান্না করতে বানাতে হবে। তা আমি অজিতদা এবং অনির্বাণ দত্তের কাছে কৃতজ্ঞ, যেভাবে আইপে অনির্বাণের নেতৃত্বে, অজিতদার নেতৃত্বে সবাই মিলে এই এত প্রতিকূলতা, কে কি বলেননি সব তো আমি শুনেছি, দেখেছি, পড়েছি, তাদের মুখে মানে কি বলবো শব্দটা প্রয়োগ করলাম না, কিন্তু যা উত্তর দেওয়ার তা কিন্তু আজকে কল্যাণীর মাঠ দিয়ে দিল। যে যদি সংগঠন করার ক্ষমতা থাকে তো আইএফএ সংগঠকদের মতো সংগঠক হতে হবে। পাশাপাশি ক্যাটালিস্ট হিসাবে কল্যাণী পুরসভার মতো একটা দক্ষ সংগঠক নীলিমেশ রায়চৌধুরীর মতো একটা ফুটবল প্রেমী মানুষকেও দরকার। দেখুন, ভালোবাসা পেলে প্রেমটা পায়, ভালোবাসাটা পেয়েছি বলেই প্রেমটা দিতে পেরেছি। 8 বছর আগে ডার্বিটা হয়নি, মোহনবাগান খেলতে আসেনি, ইস্টবেঙ্গল এসেছিল। আপনার স্বপ্ন কি পূরণ হলো নীলিমেশ দা? বটে, 8 বছর আগে বলতে নেই, জয় বলি গাঙ্গুলি সাহেব দাপুটে লোক ছিলেন, লড়াই করেছিলেন একটা বিশাল বাহিনীর বিরুদ্ধে, মাঠে এসেছিলেন, ইস্টবেঙ্গলকে মাঠে এনেছিলেন, স্টেজ রেডি করেছিলেন, পুলিশ প্রশাসনের ছেড়ে দিয়েছিলেন। দুর্ভাগ্য মোহনবাগান মাঠে আসেনি, ঠকে যায়নি ফুটবল। ইস্টবেঙ্গল মাঠে এসে ফুটবলকে জিতিয়ে দিয়ে গেছে। ওয়াকওভার পেয়েছে, তো খেলারই অঙ্গ। বিশ্বকাপ ফুটবলে ওয়াকওভার হয়, তো আপনার ওটা আছে, টার্মিনোলজিটা খেলার গাইডলাইনে আছে। আমার মনে আছে সেদিনকে আপনি একটা অমর উক্তি করেছিলেন, হ্যাঁ কল্যাণীতেও ডার্বি হয়েছে, একটি দল এসেছিল, একটি দল আসেনি, রেফারিরা এসেছিল, আপনি এই মন্তব্য করেছিলেন। কিন্তু জীবন্ত ডার্বি হচ্ছে এটা, দ্বিতীয় ডার্বি, ওটা ঠিক আছে, সন্তান প্রসব করেছে, মৃত, কিছু করার নেই, সন্তান হয়েছে, কিন্তু আজকে কিন্তু একদম জীবন্ত খেলা, এর কোনো তুলনা হয় না। এই দিয়ে যুগ যুগান্তর বাংলা ফুটবলকে বাঁচিয়ে, এবং একঝাঁক তরুণ খেলোয়াড়কে আমরা উঠে আসতে দেখলাম। ডার্বি সবসময় বড় ম্যাচ তারকার জন্ম দেয়, এখানেও আজকে একঝাঁক প্লেয়ারকে আমরা দেখলাম, সায়ন, ডেভিড এর মতো প্লেয়ারকে একটা কথা নতুন ভাবে উঠে আসা, কিয়ে নাসিরির ফিরে পাওয়া। মাটিতে অজস্র খেলোয়াড় আছে, হবে, তবে তোমরা মাফ করবে না, মুখ দিয়ে বেরিয়ে গেছো, মানে কোন কোন জায়গায় মানে সমালোচনা করতে হয় বলে সমালোচনা করাটা কিন্তু অপরাধ। আমি যে ত্রুটি কার থাকবে, যে কাজ করে তারই ত্রুটি থাকবে। সর্বদা যদি আমি ওই সূত্রের অন্বেষ করতে থাকি তাহলে কখনোই কিন্তু এগিয়ে আপনার মতো মাঠ ভালো বোঝে না, আপনি একটু খোলা মাঠগুলো যদি ঘুরে দেখেন, আইএফএ কর্মকর্তারা যদি আপনাকে নিয়ে যান, বাংলার ফুটবলে যুব ফুটবল উপকৃত হবে, এবং সেটা গ্রীষ্মকালে করতে হবে, বৈশাখ মাস শীতকালে করতে হবে। প্রশিক্ষক কল্যাণীর মাঠকে মাঠ বলেননি, উনি ইনস্ট্রাক্টর, উনি কোচ নন। কোচ হলে মাঠটা বুঝতে হতো, কোচ হলে মাঠটা বুঝতে হয়ে গেছে। আজকে ওনার দলও খেলেছে, ওনার দল যেভাবে, আপনি বলুন একটা কাউন্টার অ্যাটাকে টিম কি অ্যাটাক করে গোল করে চলে আসছে, ওরা মাঠবাদ, ওটা একটা টিমের মাঠবাদ। তিনি নাকি কোচ, ফিজিক্যাল এডুকেশনটা ভালো পড়েছেন, ওইভাবে পড়ুন।
মাঠ নিয়ে মন্তব্য করবেন না, মাঠের ঘাস চিনবেন তারপরে মাঠ নিয়ে বলবেন। একটা বড় টিমের কোচ মানেই যদি যা বলবেন আমাদের মেনে নিতে হবে, তা কিন্তু নয়, তা কিন্তু নয়, জেনে রাখতে হবে। এবং পুলিশের আপত্তিতে এক সপ্তাহ পিছিয়ে যাওয়া এবং মাঠটাকে রেস্ট দেওয়া একটা মাস্টার স্ট্রোক আপনার। এখন পুলিশের আপত্তি বা পেছিয়ে যাওয়া নয়, সবকিছুই পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল। ঈশ্বর চেয়েছেন পেছাতে হবে, তাই পেছিয়েছে। খেলাটা তো অনেকটা ঈশ্বরের ওপর হাত আছে, পেছিয়েছে, সবকিছু সুস্থভাবে হয়েছে। সবাই মোহনবাগানও দারুণ খেলেছে, মোহনবাগানও সেকেন্ড হাফ মোহনবাগান ফিরেছে, কিন্তু ফার্স্ট হাফটা হারিয়ে গেছিল মোহনবাগান। সেকেন্ড হাফ মোহনবাগান ফিরেছে, খেলা জমেছে, জিতেছে ফুটবল। ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে আমার মাথা ব্যথা নেই, ফুটবল জিতেছে। এবং 26-এ সৌজন্যে অনির্বাণের অজিত দা 26শে নভেম্বর কিন্তু ইস্টবেঙ্গলের একটা সত্যি শুভ দিন। আসিয়ান কাপও জিতেছিল 2003 সালে, আর সকাল থেকেই আমরা করেছিলাম। হ্যাঁ, আলটিমেটলি দেখা গেল একটা লাকি ডে। আজকে এমন একটা মুহূর্তবাদী, এই দিনে আইএফএ একটা ভালো কাজ করেছে এবং জেলায় পরিবেশন করেছে, এটা একটা বড় ব্যাপার এবং বড় ব্যাপার। হ্যালো, অনেক ধন্যবাদ অজিত দা।